আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সকাল আর সন্ধেবেলায় চা কফির সঙ্গে খুবই ভালো লাগে। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো চোকো ভ্যানিলা কেক। এই কেকটা করতে আমার লাগবে 4টে ডিম, বেকিং পাউডার, কোকো পাউডার, সাদা তেল, ময়দা, চিনি আর দুধ। প্রথমে একটা কড়াতে কিছুটা বালি নিয়ে প্রিহিট করতে দেব। বালির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দেব, কারণ যাতে বালিটা তাড়াতাড়ি গরম হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। আপনারা চাইলে মাইক্রো ওভেনেও করতে পারেন। এবার একটা কাপের মাপ করে 2 কাপ চিনি নেব। এই চিনিটাকে আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। একটা বড় বোল নেব কেকের ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথম উপকরণ 4টে ডিম। এই ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটাতে থাকব। অল্প ফেটানোর পর আগে থেকে করে রাখা চিনির গুঁড়ো একটু করে দেব আর ফেটাবো। এটা ততক্ষণ ফেটাবো যতক্ষণ না ব্যাটারটা ক্রিমের মতো হয়ে যায়। এবার এই ব্যাটারের মধ্যে একে একে হাফ কাপ দুধ, 1 চামচ বেকিং পাউডার, 1.5 কাপ সাদা তেল, আর 2 কাপ ময়দা দেব। খেয়াল রাখবেন এই সব মাপ যেন একই কাপের হয়। এবার এই সমস্ত উপকরণ ভালো করে ফেটাতে থাকব। এটা ততক্ষণ ফেটাবো যতক্ষণ না মসৃণ ব্যাটার তৈরি হচ্ছে। দেখুন কিরকম মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা 2 ভাগে ভাগ করব। 1 ভাগের মধ্যে কোকো পাউডার দেব আর 1 ভাগ প্লেন রাখব। এবার ওই কাপের মাপ করে হাফ কাপ কোকো পাউডার দেব। ব্যাটারের 2 ভাগের মধ্যে 1 ভাগ নিয়ে অল্প অল্প কোকো পাউডার দিয়ে ফেটাতে থাকব। কোকো পাউডার দেওয়ার জন্য ব্যাটারটা দেখুন একটু গাঢ় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু দুধ দিয়ে পাতলা করে নেব। ব্যাস, চকলেট ব্যাটারটাও আমার রেডি। যে পাত্রে কেক বসাবো সেটা নিয়ে অল্প সাদা তেল ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নেব।
ময়দা ছড়িয়ে পাত্রটাকে ভালো করে ঝেড়ে নেব, যাতে কেকটা পাত্রের গায়ে আটকে না যায়। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার পাত্রের মধ্যে একবার সাদা ব্যাটারটা দেব আর একবার কোকো ব্যাটারটাও দেব। এইভাবে বারবার দুটো ব্যাটার দিতে থাকব। দেখুন কেমন গোল গোল হচ্ছে। এইভাবে বারবার দুটো ব্যাটার দিতে থাকব যতক্ষণ না ব্যাটার দুটো শেষ হয়। ব্যাটার দুটো এইভাবে দেওয়ার জন্য খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। দেখতে তো ভালোই লাগে, আবার দুরকম কেকের স্বাদও পাওয়া যায়। ব্যাটার দেওয়া শেষ হয়ে গেলে পাত্রটা একটু ঠুকে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, যাতে কেকটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবার প্রিহিট করা কড়াইয়ের ঢাকা খুলে কেকের পাত্রটা বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য কেকটা বেক হতে দেব। 1 ঘন্টা পর ঢাকা খুলে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। কাঠি ঢুকিয়ে দেখছি কাঠির গায়ে একটুও কিছু লাগেনি, তার মানে কেক আমার রেডি। এবার কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাত্রের চারপাশটা ছুরি দিয়ে গা থেকে ছাড়িয়ে নেব। এবার পাত্রের উপর একটা প্লেট চাপা দিয়ে উল্টে নেব। আবার কেকের পেছনে আর একটা প্লেট চাপা দিয়ে কেকটাকে সোজা করে নেব। নরম তুলতুলে কেক আমার রেডি। সকালে চায়ের সাথে অথবা যে কোনো সময় আপনারা এই কেক খেতে পারেন। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।